আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে, মানুষ যখন মৃত্যুবরণ করে বা আত্মীয় স্বজন যদি মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে শোক পালনের বিষয়ে সুন্নত বিধান কী। অর্থাৎ কোনো মানুষ মারা গেলে বা আত্মীয় স্বজন মারা গেলে সেক্ষেত্রে শোক পালনের ক্ষেত্রে যে একটা শোক আসে, যে আপনার একটা বিপদ আসে, এই বিপদের ক্ষেত্রে শোকের ক্ষেত্রে সুন্নত বিধান কী। আমরা তো আপনার আহাজারি রোনাজারি চিল্লাচিল্লি এগুলো করে থাকি। এগুলোর দ্বারা আমরা জেনেছি যে কবরে আযাব হয়। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে যায় বা সে যদি এটার সাথে কোনো সম্পর্কিত থাকে তাহলে তার কি হয়, কবরের আযাব হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই বিপদে এই শোকের ক্ষেত্রে সুন্নত বিধান কি, আমরা কি কিভাবে এই শোকটা পালন করব। এ প্রশ্নের উত্তর হচ্ছে, এই ক্ষেত্রে সুন্নত বিধান হচ্ছে যে বিপদ আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা পড়া, বারংবার পড়া এবং এই বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যথাসম্ভব সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য ধারণ করা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা পড়া। আর এই যে চিল্লা পাল্লা, আপনার কাপড় ছেঁড়াছিড়ি এগুলো না করা, এগুলো না করা। 2 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিপদের দিনে পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে খাবার, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে খাবার পাঠানো যাবে কিনা। মৃত ব্যক্তির যে পরিবার পরিজন আছে তারা তো শোকাহত পরিবার, এই শোকাহত পরিবারের জন্য পাড়া প্রতিবেশীদের পক্ষ থেকে বা আত্মীয় স্বজনদের পক্ষ থেকে খাবার পাঠানো যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিপদের দিন, অর্থাৎ যেই দিন আত্মীয় স্বজন মারা গেছে বা যেই দিন আমার নিকটস্থ কোনো ব্যক্তি মারা গেছে, এই যে বিপদ আপদের সময়, এই বিপদ আপদের সময় আত্মীয় স্বজনের পক্ষ থেকে অথবা পাড়া প্রতিবেশীদের পক্ষ থেকে খাবার পাঠানো সুন্নত। মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য, বিপদগ্রস্ত পরিবার পরিজনের জন্য পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে খাবার পাঠানো সুন্নত। 3 নম্বর প্রশ্ন, পুরুষ এবং মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে কি না, জায়েজ নাকি না জায়েজ। পুরুষ এবং মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নাকি না জায়েজ। এ প্রশ্নের উত্তরটা আমি মালামুদ্দমিন থেকে কাজী সানাউল্লাহ পানিবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির তিনি যে মাসালা লিখছেন তার থেকে আমি এই মাসালাটি বলবো। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে কবর জিয়ারত করা এটা পুরুষদের জন্য জায়েজ এবং কবর জিয়ারত করা মহিলাদের জন্য না জায়েজ। এর বিভিন্ন কারণ আছে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা জায়েজ, কেননা কবর জিয়ারত করলে অন্তর নরম হয়, কবর জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়, এজন্য পুরুষদের জন্য কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু মহিলাদের জন্য না জায়েজ। মহিলাদের জন্য কবর জিয়ারত করা না জায়েজ, কেননা এটা ফিতনার কারণ হতে পারে। 4 নম্বর প্রশ্ন, কবর জিয়ারত করার সুন্নাত তরিকা কি। কবর যে জিয়ারত করবে এই কবর জিয়ারত করার সুন্নাত তরিকা কি। এ প্রশ্নের উত্তর হচ্ছে, কবর জিয়ারতের সুন্নাত তরিকা হচ্ছে কবরস্থানে গিয়ে এই দোয়া পড়বে। কবরস্থানে গিয়ে এই দোয়া পড়বে। কোন দোয়াগুলো সেগুলো হাদিস থেকে বলতেছেন যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি কবরস্থান অতিক্রম করে এবং সেখানে দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস পাঠ করে, মৃতদের নামে সওয়াব রেশানি করে, 11 বার সূরা ইখলাস পাঠ করে এর সওয়াবটা মৃত ব্যক্তিদের জন্য যদি আপনার সওয়াব রেশানি করে, তবে সে কবরস্থানের বাসিন্দাদের সংখ্যা অনুরূপ, সে কবরের বাসিন্দারা যেই কবরস্থানে বসে এই 11 বার সূরা ইখলাস পড়বে, এই কবরে যে বাসিন্দারা আছে এই তাদের সংখ্যার অনুরূপ উক্ত ব্যক্তিকেও সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। যে এই সওয়াব রেশানি করবে তাকেও
ওই সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা তাকাসুর পাঠ করে মৃতের উপরে তার সওয়াব পৌঁছে দেয়। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পাঠ করে মৃতের উপরে তার সওয়াব কি দেয়? পৌঁছে দেয়। মৃতগণ উক্ত ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই মৃত ব্যক্তিরা যাদেরকে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা তাকাসুর পড়ে যার সওয়াব তাদের উপরে বকশিশ দেওয়া হয়, তারা কবর জিয়ারতের সময় তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে এই ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি কবরস্থানে সূরা ইয়াসিন পাঠ করে, কোনো ব্যক্তি যদি কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা মৃতদের আযাবকে হালকা করে দেন, আর পাঠককারীও মৃতদের সংখ্যা অনুপাতে সওয়াব লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিস অনুপাতে যেই দোয়াগুলো আমরা পেলাম, যে আমলগুলো আমরা পেলাম, এগুলোই কবর জিয়ারতের ক্ষেত্রে আমাদের কাজে লাগানো দরকার। এগুলোই আমরা কবর জিয়ারতের ক্ষেত্রে কাজে লাগাবো, বহু ফায়দা হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে কবর জিয়ারতের সুন্নাত তরিকা। 5 নম্বর প্রশ্ন, মৃতদের উদ্দেশ্যে যদি নামাজ, রোজা, দান, সদকা বা কোনো দৈহিক বা মালি ইবাদত করে, এই ইবাদত করার পরে তার সওয়াব যদি মৃতদের নামে বকশিশ দিয়ে বকশে দেয়, তাহলে এই বকশে দিলে তার সওয়াব মৃত ব্যক্তি পাবে কি না? আমি কোনো নামাজ পড়লাম, রোজা রাখলাম বা কোনো ইবাদত করলাম, দৈহিক হোক বা মালি হোক, যে ইবাদত করে না, দান সদকা করলাম মৃত ব্যক্তির নামে এবং সেটা তার রুহের উপরে বকশিশ দান করলাম, তাহলে এই সওয়াবটা সে পাবে কিনা? এ প্রশ্নের উত্তর হচ্ছে, অধিকাংশ মুহাক্কিকগণের মতে কোনো ব্যক্তি মৃতদের উদ্দেশ্যে নামাজ, রোজা, দান, সদকা বা কোনো দৈহিক বা মালি ইবাদত করে তার সওয়াব যদি বকশে দেয়, মৃতের নামে বকশে দেয়, মানে মৃত ব্যক্তির রুহের উপরে বকশিশ দেয়, তাহলে মৃত ব্যক্তিরা সে সওয়াব পেয়ে থাকবে, মৃত ব্যক্তিরা তার সওয়াব পাবে। ওই যেই আমলগুলো করে মৃত ব্যক্তির রুহের উপরে বকশিশ দান করবে, এই বকশিশ দান করাটা, ওই সওয়াবগুলো ওই মৃত ব্যক্তি পাবে। এজন্য বলার দরকার নেই, আমাদের সমাজে তো এটা প্রচলিত হয়ে গেছে যে আল্লাহ এই দুরূদ সালাম আমার নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়ে দাও, এই পৌঁছাইয়ে দাও, আল্লাহ এই কবরবাসীদের উপরে তুমি বকশিশ করলাম, আল্লাহ তুমি এর সওয়াবটুকু পৌঁছাইয়ে দাও, এটা বলার প্রয়োজন নাই। এটা বলা, এটা একটা মানে মন মতো খেয়াল মতো আবেগ, আর কিছুই নয়, আর কিছুই নয়। সে যখনই পড়ছে নিয়াত করে, সাথে সাথেই তার সওয়াব চলে গেছে। রাসূলুল্লাহ দুরূদ পড়ছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লামের রওজা মুবারকে সেটা পৌঁছে দেওয়া হয়েছে। অতএব বকশিশ করে দাও, হাদিয়া পৌঁছাইয়ে দাও, এগুলো হলো একটা ফালতুমি, আর কিছু না। এগুলো যদি নিয়ে কাউকে চাপ দেওয়া হয় যে আপনি এটা করলেন না কেন, এটা বললেন না কেন, তাহলে এগুলো ফালতুমি স্যার, আর কিছু নয়। এগুলো যাদের বিবেকহীন, যারা আপনার মানে একটু বেশি বুঝতে চায়, তাদের এই ধরনের চিন্তা চেতনা যে হারে মনে হয় পৌঁছে না দিলে যায় না। আবেগ ভালো, যে আবেগ দিয়ে বিবেক নষ্ট, সেই আবেগ ভালো নয়। তো যাই হোক, এই মৃত ব্যক্তির নামে কোনো কিছু করলে সেটা যদি তার রুহের উপরে বকশিশ দেওয়া হয়, সেটা অধিকাংশ মুহাক্কিকগণের মতে তার সওয়াবটা সওয়াবটা তার রুহের উপরে পৌঁছে যায়, সে এর সওয়াব পেয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো সঠিকটা জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।